টাওয়ার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, এনওসি নিয়ে দ্বন্দ্ব, এলাকাবাসী ঘেরাও, তদন্তে ভক্তিনগর থানার শিলিগুড়ি পৌর নিগমের 40 নম্বর ওয়ার্ডের উত্তর একটিয়াশাল এলাকায় মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে বুধবার গভীর রাতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, প্রায় 2.5 বছর আগে নির্মিত একটি বাড়িতে বিগত কয়েকদিন ধরে গোপনে টাওয়ার বসানোর কাজ চলছিল। এলাকাবাসীদের দাবি, তাদের একেবারেই অজ্ঞাত রেখে রাতের অন্ধকারে যন্ত্রপাতি ঠোকানো হচ্ছিল। স্থানীয়রা জানান, সন্দেহ হওয়ায় বাড়ির মালিককে প্রশ্ন করা হলে প্রথমে জানানো হয় সেফটি ট্যাঙ্কের কাজ চলছে। তবে এর মধ্যে বেশ কয়েক রাত ধরে বিভিন্ন যন্ত্রাংশ বাড়ির ভেতরে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়ে এলাকাবাসীর মোবাইলে। পরিস্থিতি চরমে ওঠে মঙ্গলবার রাতে, যখন টাওয়ারের ভারী যন্ত্রপাতি এসে পৌঁছয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলেন এবং বাড়ির মালিকের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে ভক্তিনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীদের অভিযোগ, পুরো প্রক্রিয়ায় গোপনে করা হয়েছে। তাদের ফোনে কাউন্সিলরকে জানানো হলে তিনি নাকি জানান টাওয়ার বসানোর বিষয়ে তিনি কিছুই জানেন না। অন্যদিকে বাড়ির মালিকের দাবি সম্পূর্ণ ভিন্ন। তার বক্তব্য, সংশ্লিষ্ট টাওয়ার কোম্পানি তাকে জানিয়েছে যে এই প্রকল্পের এনওসি কাউন্সিলর মুন্না প্রসাদ নিজেই দিয়েছেন। ফলে দুপক্ষের বক্তব্য একেবারেই ভিন্ন এবং প্রশ্ন উঠেছে কার দাবি সত্য আর কার নয়। বাড়ির মালিক জানিয়েছেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত টাওয়ার বসানোর কাজ আপাতত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ভক্তিনগর থানার পুলিশ সংশ্লিষ্ট কোম্পানি, বাড়ির মালিক এবং এলাকাবাসীদের থানায় উপস্থিত হতে বলেছে এবং পুরো ঘটনার বিস্তারিত তদন্তের আশ্বাস দিয়েছে। ঘটনা শেষে কাউন্সিলরের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিন এই ঘটনায় গোটা একটিয়াশাল এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাতভর টাওয়ার বিতর্কই ছিল স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দু। এবং তাদেরকে এই মুহূর্তে কোনদিন দেখা হয় নাই এখানটা আমাদের। এটা কোন এলাকা? বড়বাড়ি মোড়, বড়বাড়ি মোড়, খাইখাই বাজার, খাইখাই বাজার, উত্তর একটিয়াশাল বড়বাড়ি। হ্যাঁ, ওকে দেখি না কিন্তু এখানে আমরা জানি না ও বাংলাদেশ থেকে আসে কি পাকিস্তান থেকে আসে কে জানে। ইনি তো রিসেন্ট এসেছেন, বেশি দিন তো আসেননি। উনি এখানে আমাদের হইতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতো, রিটায়ার এখন, কিন্তু উনি বেশি দিন এখানটা হয় না। ওনার বাড়ি হচ্ছে ভেলাকোপার ওইদিকে। উনি এসছেন কোথায় বছর 2 হলো। হ্যাঁ, যাই হোক, বছর 2 হোক আর 5 বছর হোক। তাহলে এখন আপনার এলাকাবাসীরা কি চাইছেন? আমরা করতে টাওয়ার হতে দিব না। আমাদের পাড়া প্রতিবেশী প্রত্যেকের তো ক্ষতি হবে। আমরা রাস্তাঘাটের জন্য কিছু বলতেছি না, কিন্তু আমাদের টাওয়ার বসাইতে দিব না। কাউন্সিলরকে এটাই জানাবো, আপনি আসেন না আসেন, রাস্তাঘাট ঠিক করেন না করেন, আমাদের এইটা সাপোর্ট করতে হবে, টাওয়ার যেন না বসে। এবং কাউন্সিলরকে অনুরোধ করব, আমরা রাস্তাঘাট চাচ্ছি না, আমরা চাচ্ছি টাওয়ার যেন না বসে। অনুরোধ করা হচ্ছে, কাউন্সিলের কাছে অনুরোধ। প্রশাসনের আসেও বললো উনি কালকে থেকে কাজ বন্ধ থাকবে, তো ওনাদের সবার কাছে অনুরোধ, না হলে আমরা কমিশনারের কাছে যাব বা অন্যান্য যেগুলো আমাদের পাড়ার সবাই মিলে উকিলের কাছে বলবো, কথা বলবো, যেটা আইনগতভাবে যুক্তিযোগ্য হবে সেভাবে আমরা সবাই মিলে ওইটা সিদ্ধান্ত নিব। কিন্তু আমাদের পাড়ার কাউন্সিলর অবৈধভাবে পারমিশন দিয়ে দেয়, এটাও অনুচিত। কাউন্সিলরকে বুঝতে হবে। হ্যাঁ, তো যাই হোক, সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এটাই, জন্য এত পাড়ার একটা রিস্ক নেওয়া জিনিসটা মানে যুক্তিযুক্তভাবে করুক। পাড়ার সবার থেকে যে এখানে টাওয়ার বসানো হবে না, সবাই আমরা বলছি টাওয়ার বসানো হবে না। কোনোদিন দেখা হয় নাই এখানটা আমাদের। এখন আমাদের পাড়ার মধ্যে যেটা টাওয়ার বসছিল, মানে অ্যাকচুয়ালি ওনারা তো বলেনি, প্রথমে বলছিল সেফটি ট্যাঙ্কি হবে। সেফটি ট্যাঙ্কের বদলে এখন পাড়া প্রতিবেশী যেটা বলছে যে ভিতরে ওরা আপনার যেটা হচ্ছে টাওয়ারের কাজ হচ্ছিল,
লোকে জানাজানির পর লোকে এখন পাড়ার লোক বিরোধ করছে। বিরোধ করার জন্য এখন পুলিশ প্রশাসন এখানে এসেছিলেন। পুলিশ প্রশাসন আসার পরে ওনারা যেটা বললেন, আমরা মালিক পক্ষের সাথে কথা বলেছি, ওনাদেরকে স্টপ করতে বলে দিয়েছি অলরেডি। তারপরে ওনারা কালকে সকালবেলায় থানায় যাবেন। এখানকার যে আমাদের স্থানীয় সদস্য যারা আছেন, আমাদের মেম্বার, ওনারাও পাড়া প্রতিবেশী নিয়ে 10টার সময় ওনারা ডেকেছেন যে আপনারা কী বলতে চান, আমাদের বক্তব্য শোনাচ্ছেন। কাউন্সিলরের সাথে এনওসি নিয়েছে নাকি সেটা তো ডকুমেন্টস যদি না দেখি আমরা যদি টাকা পয়সা খায়, পরিষ্কার আলাপ। পরিষ্কার যদি কাউন্সিলর যদি পাড়ার প্রতিবেশী, আমি পাশের বাড়ি আছি, আমরা জানি না। আজকে আমি হঠাৎ জানলাম এত লোক জমা হচ্ছে, অফিস থেকে আসলাম, জানতে পারলাম যে টাওয়ার বসাচ্ছে। যদি মানে আমি এটা বলা উচিত না, যদি কাউন্সিলর কিভাবে দিল, কিভাবে কাউন্সিলর তো সরাসরি বলেই দিল যে আমার সাথে কোনো কথা হয়নি। কোনো এনওসি নাই আমার কাছে, কোনো নাই। কেউ কেউ বলছে, আমরাও এখনো জানি না যে কাউন্সিলর ওটা বলছে কি বলেনি। তো আপনাদের মুখ থেকে জানতে পারলাম যে তো কাউন্সিলর কিভাবে দিল না দিল আমরা তো জানি না। কিন্তু পাড়ার যে লোকগুলো আছে সেগুলো কোনোভাবেই এভাবে টাওয়ার বসানো উচিত না। সেটা তো আমাদের পাড়ার মানে সবারই ক্ষতি হবে। অলরেডি একটা আছে। আমাদের কাউন্সিলর কিন্তু আমাদের এখানটা কোনো সময় আসে না, কিন্তু না কোনো সময় আসে না। রাস্তাঘাটের অবস্থা খারাপ। বলছে যে এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কি। কারা বলছে? এই বাড়িওয়ালা। আচ্ছা, মালিক। বাড়িওয়ালা বলছে সেফটি ট্যাঙ্কি। দিনের বেলা তো কাজ করেই না, রাত্রের বেলা কাজ করে। এখন আমরা আজকে জানতে পারছি যে এখানে হচ্ছে টাওয়ার বসবে। আমরা তো টাওয়ার বসাইতে দিব না, কেন একটা টাওয়ার আমাদের এখানে আসেই। তার মধ্যে পাড়া প্রতিবেশী ছোট বড় সবাই আছে, বাচ্চা কাচ্চা সবারই অসুবিধা। আমরা তো জানি না, এই জন্য আজকে এখানে আসছি। আইসে এখন কাউন্সিলরের কাছে গেছি, কাউন্সিলর উনিও জানে না কিছু, যে উনাকে যে জানাই করবে তাও তো জানাই নাই। যদি উনাকে জানাই করতো তাও হইতো। এখন আমরা আসছি, আমাদের বাড়ি ঢুকতে দিবে না। তা আমরা তো দেখতে আসবোই যে এখানে টাওয়ার বসাচ্ছে। আমরা তো টাওয়ার বসাইতে দিব না, এখানে যেভাবেই হোক আমরা টাওয়ার বসাইতে দিব না। যদি দরকার হয় আমরা ভাঙিয়ে দিব। মালিকের সাথে কথা বলছেন? মালিকের সাথে কথা বলছি, কতবার ডাকছি, আসে না নিচে। আচ্ছা, আচ্ছা। উনি উপর থেকে আমাদের ভিডিও করে আর আমাদেরকে বলে যে তোমরা কেন বাড়ি ঢুকছো, বাড়ি ঢোকার পারমিশন কে দিয়েছে, আমরা ঢুকবো না। কি নাম মালিকের জানা আছে? মালিকের নাম তো জানি না। আচ্ছা, মালিকের নাম হচ্ছে অমূল্য রে। এটা কোন জায়গা? এটা হচ্ছে 40 নম্বর ওয়ার্ড স্টেশন। বলছে যে এটা হচ্ছে সেফটি। আমরা এলাকাবাসী আমরা কাউন্সিলকে জানিয়েছি, কাউন্সিল এনওসি দিয়েছে, কোম্পানি থেকে এনওসি নিয়েছে, কোম্পানি থেকে নিয়েছে, আমাদেরকে বলেছে কোম্পানি থেকে নিয়েছে এনওসি। আচ্ছা, ঠিক আছে, কোম্পানিওয়ালা বলেছে আপনাদেরকে নিতে হবে না, আমরা এনওসি নিয়েছি, এটাই বলেছে আমাদের। তো এখন কি করবেন? এখন তো বন্ধ থাকবে কাজটা বন্ধ থাকবে। তারপরে কি করবেন? ফেসলা হবে, থানায় ডেকেছে, থানায় যাবো আমরা। আচ্ছা, থানায় যা ফেসলা দিবে, তারপর কোম্পানি যা বলবে সেটাই। আমাদের কাছে কিছু নেই, আমার কাছে কিছু নেই। আমরা এগ্রিমেন্ট করেছি ঠিকই, কিন্তু কোম্পানি আর থানা থেকে যেটা বলবে সেটাই হবে। আমাদের কাছে কিছু নেই। কতদিন থেকে কাজ শুরু হয়েছে টাওয়ার বসানোর? এক সপ্তাহ হলো। এক সপ্তাহ হলো। হয়েছে, রাত্রে অন্ধকারে কাজ হয়নি, এটা মিথ্যা। আচ্ছা, দিনের বেলায় কাজ হয়েছে, রাত্রে অন্ধকারে কোনোদিনও কাজ হয়নি। এটা এই তো আমার এই যে ভাড়া আছে, এনারা বলবে রাত্রে কাজ হয়েছে, এনারা তো সাথে আছে, রাত্রে কাজ হয়নি এটা। তাহলে আপনি এখন বলছেন থানায় যাবেন, থানায় যাবো, কথাবার্তা বলার পর যদি তারা সম্মতি দেয় তাহলে আপনারা কাজ শুরু করবেন। কাছে সবই আছে আমাদের ডকুমেন্ট, ঠিক আছে। আচ্ছা। নেওয়া হয়েছে কাউন্সিলর কাছ থেকে, কাউন্সিলর বলেছে আমার কাছে কোনো অবজেকশন নেই, আপনারা যদি দিতে চান এগ্রি থাকেন, ঠিক আছে, এটাই বলেছে। এটা কোন এলাকা? 40 নম্বর ওয়ার্ড, উত্তর স্টেশন। কাউন্সিলরের নাম? মুন্না প্রসাদ।